দুইটি ভিন্ন স্টাইলের এবং একই স্বাদের মজাদার মেরা পিঠা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি রোকসানা আপনাদের সাথে আছি। আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় এটি মুঠা পিঠা নামে পরিচিত। আর কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে আসছি। এজন্য প্রথমে চাউল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চাউলটা আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর আমি একটি ছাঁকনি বা চালুনির সাহায্যে চাউলগুলো ছেঁকে নিয়েছি। এরপরে আমি রাইস মিল থেকে চাউলগুলো গুঁড়ি করে এনেছি, এ তো দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে নিয়েছি একটি মিক্সিং বোল বড় সাইজের। এখানে আমি পরপর 6 কাপ চাউলের গুঁড়ি দিয়েছি। এরপরে দিয়েছি এখানে স্বাদমতো লবণ। এখন আমি পানি গরম করে রেখেছিলাম, সেই পানিটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠিক সহনীয় পর্যায়ে যখন পানিটা, তখন আমি সেই পানিটা দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি এবং পানিটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তালের রস করে রেখেছিলাম, সেই তালের রসের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। খামিরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির শিরা। আপনারা চাইলে মিষ্টিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। সুন্দর একটা খামির তৈরি করে ফেলেছি। এবার পিঠা বানানোর পালা। খামিরটা থেকে অল্প পরিমাণের আমি একটু গোলা নিয়ে নিলাম এবং গোল গোল শেপ আকারে মেরা পিঠা তৈরি করে ফেলবো। একে একে সবগুলো পিঠা আমি আস্তে আস্তে তৈরি করে ফেলবো। এ তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা আমি অলরেডি তৈরি করে ফেলেছি এবং আরও পিঠা আমি তৈরি করে ফেলবো। এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবং বাকি খামিরটুকুর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব। এ তো দেখতে পাচ্ছেন হাফ চা চামচেরও একটু কম, মানে কয়েক ফোঁটা ফুড কালার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা একটু ভিন্ন কালার হবে, সেজন্য একটু ভিন্ন কালার দেখতেও সুন্দর লাগে, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। না চাইলে ফুড কালারটা আপনারা বাদ রাখতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর কালারের পিঠা তৈরি হয়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি এগুলো ভাপে সেদ্ধ করে নিব। এজন্য আমি চুলায় একটি হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি নেটের উপরে পিঠাগুলো রাখছি ও গরম পানির হাঁড়ির উপরে নেটটা বসিয়ে দিব। ভাপে সেদ্ধ করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। আমি পিঠাগুলো ভাপে সেদ্ধ করে নিয়েছি, পিঠা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন দুইটি ভিন্ন কালারের পিঠা, কিন্তু স্বাদ একই। অসম্ভব মজাদার মেরা পিঠা, আপনারা ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা। আমার ভিডিওটি কেমন লাগলো? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।